জুনিয়র সমাজে বেশ নামডাক হবে। পরক্ষণেই মনে পড়ল সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে যদি পিছনের সারির কিছু বালক বালিকা ঘুমিয়ে যায় তবে সেই দায়ভার নিতে আমি প্রস্তুত নই। তার উপর 3.5 বছরের অভিজ্ঞতা 3 মিনিটে প্রকাশ করতে হবে, বেশ কষ্টসাধ্য বিষয়। তাই একটি গল্প দিয়েই শেষ করে দিব। গল্পটা আমারই অ্যাকচুয়ালি। ঠিক 3.5 বছরের আগে আপনাদের মতোই যখন আমারও মাথায় বেশ কিছু প্রশ্ন ঘুরছিল, তখনই টঙে বসা একটা বন্ধু ডেকে বলল, সাদ, এত প্যারা নেওয়ার দরকার নাই, টেক্সটাইল সেক্টর থেকে বের হলেই চাকরি, পাশ করতে পারলেই হবে, চিল থাক। আমিও বেশ খুশি হলাম, বিন্দাস 4 বছর পার করতে পারবো। তার ঠিক 2 দিন পরেই আমি যখন চকচকে লাইব্রেরিতে ঘুরতে ভিতরে ঢুকলাম, তখন দেখি আমার নির্জীব এক বন্ধু ভীষণ পড়াশোনায় মগ্ন, অথচ ক্লাস কিন্তু তখনও ঠিকভাবে শুরুই হয় নাই। তার ভাষ্য মতে জীবন মানেই পড়াশোনা, পড়াশোনা মানেই সিজিপিএ, আর সিজিপিএ মানেই দুনিয়াবি সব মোহমায়া ত্যাগ করে বইয়ের মধ্যে ডুবে থাকতে হবে, বাকি দুনিয়া যেখানে যাচ্ছে যাক, আমার কি। মনটা ভীষণ খারাপ হলো। যখনই লাইব্রেরি থেকে বের হতে যাব তখনই দেখি আমার আরেক বন্ধু একটি ফর্ম হাতে নিয়ে ভীষণ ছুটাছুটি করছে। তাকে দাঁড় করাতেই সে বলল, মামা, 4টা ক্লাবে জয়েন হয়েছি, 5ম ক্লাবে ঢোকার জন্য যাচ্ছি। আমার বড় ভাই বলেছে, যত বেশি ক্লাব তত বেশি স্কিল, যত বেশি চেহারা চিনাতে পারবি জীবন তো ফকফকা, সামনে 6 ডিজিট স্যালারি, শুধু সময়ের ব্যবধান মাত্র। এত কিছু শুনে আমার মাথায় যখন কনফিউশন আরো বেশি হয়ে গেল যে আমি আসলে কোন দিকে যাব, না, তখন প্রশ্নের উত্তরগুলো স্পষ্ট না পেলেও এখন প্রশ্নের উত্তরগুলো ঠিকই আমার কাছে আছে। আপনি যদি 4 বছর পর শিক্ষক হতে চান, তখন আপনার একটা ভালো সিজিপিএ এর পাশাপাশি আপনার বোঝানোর সক্ষমতা, টেকনিক্যাল নলেজ প্রয়োজন। আবার আপনি যদি ফ্যাক্টরিতে জব করতে চান, সেক্ষেত্রে সিজিপিএ অত বেশি ম্যাটার না করলেও আপনার পরিশ্রম করার যেই মানসিকতা, আপনার টেকনিক্যাল নলেজ, এটা প্রয়োজন। আবার যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাহলে প্রয়োজন স্কলারশিপের জন্য বিভিন্ন পাবলিকেশন, রিসার্চ রিলেটেড কাজ সহ বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আবার যদি মাল্টিন্যাশনাল কর্পোরেট মানুষ হতে চান, সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ সহ আপনার প্রফেশনাল স্মার্টনেস সবকিছুই প্রয়োজন। আবার সমাজে নির্জীব মানুষজনকে সেভাবে ভালোবাসে না, তাই জীবনে একটু প্যারানাই চিলেরও তো দরকার আছে। অর্থাৎ দিন শেষে 4 বছর পরে যখন আপনি নিজে স্বাধীনভাবে চুজ করতে চান যে আমি আমার ইচ্ছা স্বাধীন মতো একটা সেক্টরে যাব, তাহলে সবকিছুর সমন্বয় করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, সবকিছুর সমন্বয় কি আদৌ করা সম্ভব? তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি এক্স ক্যাডেট কর্পোরাল সাদ হুসাইন, 33 ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্ট, ফর্মার এক্সিকিউটিভ মেম্বার বিএফটি টেক্সটাইল ক্লাব, জেনারেল সেক্রেটারি অফ বিএফটি মুনা, জেনারেল সেক্রেটারি অফ বিএফটি রাজশাহী ডিভিশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জয়েন্ট কোঅর্ডিনেটর অফ বিএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিম, ক্লাস রিপ্রেজেন্টেটিভ অফ সেকশন 1, ভাইস প্রেসিডেন্ট অফ নওগাঁ ব্লাড সার্কেল। এবং হ্যাঁ, স্যার যেটা বললেন, পরীক্ষার আগের রাতে আমি আমার ব্যাচের বেশ কিছু ক্লাসও নেই, এবং একই সাথে যদি একটা রিসেন্ট সিজিপিএ না থাকে, তাহলে হয়তোবা এই জায়গায় দাঁড়ানোর সৌভাগ্য হতো না। অর্থাৎ আমি এইটাই বলার একমাত্র উদ্দেশ্য ছিল, আমি 3.5 বছরের একটা ব্যাকডেটেড শিক্ষার্থী হয়ে যদি সবকিছু মেনটেন করতে পারি, তবে আমার আশ্বাস বিশ্বাস দুটোই আছে যে আপনারা অবশ্যই সবকিছু মেনটেন করতে পারবেন। তবে শুরুতে একটা নিয়ম ভাঙতে হবে। নিয়ম ভাঙার কথা শুনলে আসলে আমরা খুশিই হই। নিয়মটা হলো মাই লাইফ মাই রুলস। এই নিয়মটা যদি ভাঙতে পারেন, তাহলে সহজেই সবকিছু অর্জন করা সম্ভব। কারণ পৃথিবীর সবাই যদি নিয়ম শুধু গড়তে থাকে নিজের ইচ্ছা মতো, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। অনেক সময় আমাদের অনেক সিচুয়েশনের ভিত্তিতে নিজের অ্যাডাপ্টেবিলিটিকে গ্রো করে মানিয়ে নিতে হবে। আজকে বেশি কিছু আর বলবো না, সময় ছিল 3 মিনিট, বাকিটা হয়তোবা ফেসবুকের ওয়ালে লিখে দিব। তবে পরিশেষে একটা কথাই বলতে চাই, দিন শেষে যদি এমনই হয় যে আপনি মেট্রোতে চড়ে বাসায় যাচ্ছেন, বসে কানে হেডফোন দিয়ে, পাশে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়িয়ে আছে, আপনি কোনো তোয়াক্কাই করছেন না। আবার লিফটে 5 জন দাঁড়িয়ে আছে সিরিয়ালে, আপনি এক ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গিয়ে বিজয়ের একটা হাসি দিলেন, সবার আগে ঢুকে গেলাম। অথবা রিক্সাওয়ালার সাথে 10 টাকার জন্য তুমুল গালিগালাজ করতেও আপনি কোনো দ্বিধাবোধ করেন না। তাহলে আপনার 1000 সিজিপিএ, 1000 স্কিলস, 1000 পড়াশোনা দিয়েও আদৌ আপনার পড়াশোনা কি কোনো কাজে এসেছে কিনা, তা আবারও ভাববার বিষয়। আসুন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং আমরা আমাদের মূল্যবোধ দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সবাই একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ। খুব সুন্দর, ভীষণ প্রাণোদ্দীপ্ত